নমস্কার। ঘুরতে ফিরতে শান্তনু চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা পশ্চিম বর্ধমান থেকে চলেছি এক সতীপীঠের উদ্দেশ্যে। আমরা গড় জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এরপর আমরা গুসকরার জঙ্গলের মধ্য দিয়েও যাব। দুই ধারে প্রচুর গাছপালা, মাঝে এক ফালি পিচ রাস্তা, ফাঁকা মনোরম দু চারটে গাড়ি পেরিয়ে যাচ্ছে। আমরা সেই মনোরম পরিবেশের মধ্য দিয়ে যোগাদ্দা মায়ের মন্দিরে চললাম মায়ের দর্শন করার উদ্দেশ্যে। এখন আমরা গুসকরার জঙ্গলে। আমরা মায়ের মন্দিরে চলে এসেছি, মা যোগাদ্দা। এখানে সতীর দক্ষিণ পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ পতিত হয়েছিল। দেবী যোগাদ্দা, ভৈরব হলেন ক্ষীরকণ্ঠ। এখানে ভোগ আরতির পর মায়ের বিশ্রামের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয় বেলা 1টার সময়। আমাদের আসতে একটু দেরি হওয়ার জন্য মায়ের মন্দির বন্ধই হয়ে গিয়েছিল। আমরা মন্দির কর্তৃপক্ষকে অনেক অনুরোধ করাই ওনারা আমাদের মায়ের দর্শনের ব্যবস্থা করে দেন। আমরা মন্দির কর্তৃপক্ষের কাছে চিরকৃতজ্ঞ। এক পুষ্করিণীর মাঝে মায়ের মন্দির। এই পুষ্করিণীর মধ্যে মা সারা বছরই থাকেন। শুধু বৈশাখ সংক্রান্তির দিন মায়ের উত্থান হয়, সেদিন পূজা যাগযজ্ঞ হয়। দূর দূরান্তের গ্রাম থেকে বহু মানুষ আসেন মা যোগাদ্দার মিলন মেলায়। আমাদের অনুরোধে মন্দির খুলছেন। জয় মা যোগাদ্দা। এই সেই মা যোগাদ্দা যার দর্শনের জন্য আমরা অনেক দূর থেকে ছুটে এসেছি। মন্দির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এই মায়ের পুকুরের মাঝে মা থাকেন। এই পুকুরে প্রচুর মাছ। এই মাছ শুধুমাত্র মায়ের ভোগের কাজেই লাগানো হয়। এখানে 51 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ পাওয়া যায়। সকাল 9টার মধ্যে কুপন কাটতে হয়। আমাদের নিগণের এক দিদি আমাদের প্রসাদের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই আমরা ওনার দৌলতে মায়ের প্রসাদ পেয়ে গেলাম। 51 টাকার বিনিময়ে ভাত, ডাল, পোস্ত, মিক্স ভেজ, পায়েস, বোঁদে এবং একটা চাটনি ছিল সেদিনের প্রসাদে। পরম তৃপ্তির সাথে আমরা মায়ের প্রসাদ গ্রহণ করলাম। দেখ ভালো করে ভিডিও করবি।
জয় মা জগদ্দা, জয় মা। এবার আমরা ক্ষীরগ্রামের ভেতরে যে এক মন্দির আছে আমরা সেখানে চলে যাব।